الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হজরত আকদাস মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দাস, যাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি আলাইহিস সালামের যা কিছু আছে তা তার নয়, বরং তার নেতা মনিব হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই। তিনি যেই কল্যাণ রাজি লাভ করেছেন তা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে আল ওয়াসিয়াত পুস্তিকায় তিনি বলেন যে মুহাম্মদী নবুয়ত স্বীয় আশিস বিতরণে অক্ষম নয়, বরং সকল নবুয়তের তুলনায় এতে অধিক ফয়েজ বা কল্যাণ রাজি রয়েছে। এই নবুয়তের দাসত্ব অতি সহজে খোদা পর্যন্ত পৌঁছে দেয়। তাই বোঝা গেল যে তিনি এই কল্যাণ রাজি লাভ করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আর মুহাম্মদী দাসত্বের কারণে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কারণে আল্লাহ তাকে নবুয়তের পদমর্যাদায় পৌঁছিয়েছেন। কিন্তু তিনি বলেন যে শুধু কামেল আনুগত্যই যথেষ্ট নয়, বা পরিপূর্ণভাবে আনুগত্য বা অনুসরণের ফলে মানুষ নবী হয়ে যায় না, বরং এতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান রয়েছে। শুধু এটিও রাসূলুল্লাহর অসম্মান না, হ্যাঁ, উম্মতি এবং নবী এই দুই শব্দ যখন এক জায়গায় সমবেত হয়, শুধু এমন ব্যক্তি নবী হতে পারে, কেননা এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান বা অবমাননা নয়, বরং নবুয়তের ঔজ্জ্বল্য এর সুবাদে বেশি প্রকাশিত হয়, বেশি প্রকাশ পায়। অতএব এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কল্যাণে এবং তার কামেল দাসত্ব, আনুগত্য এবং তার প্রতি কামেল প্রেম ও ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা তাকে নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, অর্থাৎ উম্মত হওয়ার কল্যাণে নবুয়ত লাভ করেছেন। আর সেই প্রেমের কারণে লাভ করেছেন যা রাসূলুল্লাহর প্রতি তার ছিল। উম্মতি হওয়া এক আবশ্যকীয় শর্ত। এরপর আল্লাহ তাআলা স্বীয় সমর্থন ব্যক্ত করে তার পক্ষে নিদর্শন প্রকাশ করে এক বিশাল জনগোষ্ঠীর মনোযোগ তার প্রতি আকৃষ্ট করেছেন। তার দাবির মাধ্যমে যেই জামাতের সূচনা হয়েছে আজ পর্যন্ত, যা উন্নতি করে চলেছে, আর নেক প্রকৃতির মানুষ সেই চলমান কল্যাণ ধারা থেকে কল্যাণ মণ্ডিত হচ্ছে এবং তার গঠিত নৌকায় পৃথিবী বা জনগোষ্ঠী আশ্রয় গ্রহণ করছে। কিন্তু এখানেও নিজ মনিবের দাসত্ব এবং আনুগত্যে হজরত মসিহ মাউদ যেই কল্যাণ রাজি লাভ করেছেন তা থেকে তারাই লাভবান হচ্ছে যারা
তারপর আল্লাহ তালার সমর্থন পুষ্ট মদত পুষ্ট খেলাফতের সাথে সংশ্লিষ্ট আজও খোদা তালা পুণ্যবান লোকদেরকে তার সত্যতা সম্পর্কে অবহিত করেন এবং করছেন। সেই সুবাদে মানুষ জামাতভুক্ত হচ্ছে এবং বয়াত করছে। তার ইন্তেকালের পর তার খেলাফতে রাশেদা বা সত্য খেলাফত, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত খেলাফত, এটি প্রমাণের জন্য সত্য স্বপ্নের মাধ্যমে তার সাথে তার খলিফাদেরকেও আল্লাহ তাআলা স্বপ্নে দেখান মানুষকে, যার ফলে মানুষের ঈমান আরও দৃঢ় হয়। এখন আমি আপনাদের সামনে কিছু ঘটনা তুলে ধরব যা সেই সমস্ত লোকদের সাথে সম্পর্কযুক্ত যারা পৃথিবীর বিভিন্ন কোণে, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন প্রজন্মের মানুষ সত্য স্বপ্নের মাধ্যমে তার হাতে বয়াত করেছেন, তার খলিফাদের হাতে বয়াত করেছেন। একটি ঘটনা গ্যাম্বিয়ার সাথে সম্পর্কযুক্ত। গ্যাম্বিয়ার ওয়েলিঙ্গারা গ্রামের মদনিজি সাহেবের ঘটনা এটি। জামাতের সাথে তার সম্পর্ক 2003-এর শেষের দিকে আমাদের দায়ী ইলাল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তখন তেজানিয়া ফিরকার সাথে তার গভীর সম্পর্ক ছিল। আফ্রিকায় এই ফিরকার অনুসারী অনেক বেশি দেখা যায়, কিন্তু এই ব্যক্তির কোনো ধর্মের জ্ঞান বা সচেতনতা ছিল না। যেভাবে সাধারণ মুসলমানদের রীতি, মোল্লার দাসত্ব করতেন, মোল্লা যাই বলতো তাই করতেন, ইসলামের কিছুই জানতেন না, মাদক আসক্ত ছিলেন। তিনি বলেন যে আহমদিয়ত গ্রহণের কিছুকাল পূর্বে আমি স্বপ্নে দেখি আমি এক জঙ্গলে ঝাড় পরিষ্কার করছি। স্বপ্নেই কঠোর পরিশ্রমের পর অবশেষে সেই স্থান পরিষ্কার করলাম। একটি পরিষ্কার শুভ্র জায়গায় ছিলাম। স্বপ্নে তিনি তখন আল্লাহর এক মনোনীত ব্যক্তিকে দেখেন, যিনি তার সাহাবীদের সাথেই সেখানে অবস্থান করছিলেন। তিনি দেখেছেন সেই বুজুর্গ তাকে তার দিকে ডাকছেন, বলেন যে যদি আত্মসংশোধন তোমার উদ্দেশ্য হয় তাহলে আমার কাছে আসো। ইনি বলেন যে আমি এই ধরনের স্বপ্ন আহমদিয়ত গ্রহণের পূর্বে বা অনুরূপ স্বপ্ন 3 বার দেখেছি। আর মানসিক প্রশান্তি নিয়ে আহমদিয়ত গ্রহণ করে বয়াতের পর তাকে হযরত মসিহে মাউদ এবং খলিফাদের ছবি দেখানো হয়েছে। সেই ছবিগুলোর ভিতর হযরত মসিহে মাউদের ছবি দেখে তিনি বলে ওঠেন যে ইনি খোদার সেই মনোনীত ব্যক্তি যিনি স্বপ্নে আমাকে তার দিকে ডাকছিলেন। আহমদিয়ত গ্রহণের পর তার জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। 5 বেলার নামাজ বা জামাতে অভ্যস্ত হন, কোরআন কারীম পাঠ করা শিখেছেন, অন্যান্য জামাতি তাহরিকাতে তিনি অংশ নেন। বয়স বেশি হওয়া সত্ত্বেও কোরআন কারীম পড়ার পর সাগ্রহে তিনি আমিন অনুষ্ঠানের ব্যবস্থা করেন। এরপর নিজের সন্তান সন্ততি এবং অন্যান্য বাচ্চাদের কোরআন পড়ানো আরম্ভ করেন। বৃদ্ধ বয়সে কোরআন শিখেন এবং শেখানো আরম্ভ করেন। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এ ব্যক্তি এখন নসিহতকারী, রীতিমতো তাহাজ্জুদে অভ্যস্ত। আর তার আত্মীয় স্বজন এই পরিবর্তনকে অনুভব করেন, এই পরিবর্তন লক্ষ্য করেন। তার আত্মীয়রা বলেন যে যখন তাকে দেখি বিশ্বাস হয় না যে ইনি সেই ব্যক্তি যিনি পূর্বে ছিলেন। এরপর গ্যাম্বিয়ার আমির সাহেব এক ওস্তাদ বা শিক্ষক সম্পর্কে লেখেন। ওস্তাদ বা শিক্ষক ঈসা জুফ সাহেব ইনি লেখেন যে ছোট বয়সেই ক্যাথলিক
ফ্রেঞ্চ স্কুলে পড়তাম, তখন আমার বয়স ছিল 10 বছর। এক রাতে আমি স্বপ্নে দেখি, দেখুন আল্লাহ তাআলা বালকদেরকেও পথ দেখান স্বপ্নে। এক পুরনো ঘর, যেই ঘরে আলো বড় ধিমা ছিল। ঘুমাচ্ছিলাম, ছাদের দিকে যখন তাকালাম দেখলাম ছাদ নেই, আকাশে এক ব্যক্তি দেখলাম, যিনি লাল রঙের চাদর এবং সোনালি পাগড়ি পরিহিত অবস্থা ছিলেন, মূর্তিমান জ্যোতি ছিলেন, তার চতুর্পাশে আলোর একটা বলয় বা হেলো ছিল। তিনি আসমান থেকে আমার দিকে আসছিলেন। তিনি এমনভাবে দরুদ শরীফ পড়ছিলেন যেভাবে আহমদিরা পড়ে, যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেভাবে। আমার বয়স যখন 16-17 বছর হয় তখন আমি স্বপ্নে দেখি ঝোপঝাড় অতিক্রম করে একটি পরিত্যক্ত এবং পুরনো ঘরের কাছে আসি, কিন্তু এসে দেখি যে এই ঘরের মেরামত হয়েছে, ঘরকে সজ্জিত করা হয়েছে। ঘরের দেয়াল ছিল সাদা শুভ্র, দরজা এবং জানালা লাল রঙের ছিল। স্বপ্নে আমি অনুভব করি যে এই জায়গা এখন আর পরিত্যক্ত নয়, বরং এই জায়গাকে এখন সম্মানিত করা হয়েছে। আমি যখন ঘরের মালিক আসার পূর্বে ঘর থেকে বের হতে চাইলাম, তখন এক বুজুর্গ সেখানে আসেন এবং আমাকে তার কাছে ডাকেন। আমি ভয় পেলাম, যেতে অস্বীকার করলাম। সেই বুজুর্গ আমাকে আবার ডাকেন। আমি বললাম যে আমি এখন আসবো না যতক্ষণ না বলবেন যে আপনি কে। সেই বুজুর্গ উত্তরে বললেন, আমি শেষ যুগে আসবো, আর আমার শেষ যুগে আসার কথা ছিল, আমি এসেছি, ভয় পেন। তখন আমি আশ্বস্ত হলাম আর সেই বুজুর্গের সাথে একটি কক্ষে গেলাম, যাতে ল্যাবরেটরি বা গবেষণাগারের মতো কিছু যন্ত্রপাতি ছিল। তিনি বললেন যে এটি আমার গবেষণাগার, আমি রসায়নবিদ। সেই বুজুর্গের প্রতি আমার হৃদয় ভালোবাসা জন্মে। আমি সেই বুজুর্গকে বললাম যে আপনি এই কক্ষে একা জীবনযাপন করছেন? সে বুজুর্গ বলেন যে আমাদের আন্দোলন সর্বত্র এমন নিঃসঙ্গ লোকদের জন্য কাজ করছে, আমরা এমন নিঃসঙ্গ লোকদের অধিবেশনেই থাকি। এরপর সেই বুজুর্গকে ছেড়ে আমি চলে যাই। এরপর আমার যখন চোখ খুলল, সেই বুজুর্গের প্রতি ভালোবাসায় আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। মানবতার জন্য এই বুজুর্গের সেবা সত্ত্বেও তার নিঃসঙ্গ জীবনের কারণে আমি দুঃখিত এবং ভারাক্রান্ত ছিলাম। 10 বছর পর যখন হযরত মসিহ মউদের ছবি দেখি, তো দেখলাম যে অবিকল সেই বুজুর্গই ছিলেন যাকে আমি স্বপ্নে দেখেছি। প্রথম স্বপ্নে আকাশ থেকে নাজেল হয়েছেন, আর দ্বিতীয় স্বপ্নে এক বুজুর্গের আকারে যাকে দেখতে পেয়েছিলেন তিনি। তানজানিয়ার এক ব্যক্তি মোহাম্মদ আলী সাহেব স্বপ্নে দেখেছেন যে এক শ্বেতাঙ্গ বুজুর্গ তাকে নামাজ পড়িয়েছেন। নামাজ পড়ে তিনি আন্তরিক প্রশান্তি লাভ করেছেন। কয়েকদিন পর তিনি মরগরুতে আমাদের মসজিদে আসেন। হযরত মসিহ মউদের ছবি দেখে বলেন যে ইনি সেই বুজুর্গ যিনি স্বপ্নে আমাকে নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। তখনই তিনি বয়াত করেন। বয়াতের পর বড় কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই বিরোধিতা বা কঠোরতা শুধু পাকিস্তান বা বিশেষ স্থানে নয়, বরং আফ্রিকাতেও কঠোর পরিস্থিতির মোকাবেলা করতে হয় বয়াতকারীদের। তার পিতা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। ছোট পর্যায়ের এক জমিদার ছিল, যা থেকে বঞ্চিত করেছেন, অন্য এলাকায় গিয়ে বসতি স্থাপন করেন। পিতা যেই জমি ছিনে নিয়ে গিয়েছিল বা পিতা থেকে যা পাওয়া সম্ভব ছিল তা ছিল সর্বোচ্চ 1 একর। আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে 6 একর জমি দান করেছেন। তিনি আন্তরিকতা এবং নিষ্ঠা, বিশ্বস্ততায় অনেক উন্নতি করেছেন। তাবলীগের ক্ষেত্রে হলেন অত্যন্ত অগ্রগামী। আল্লাহ তাআলার ফজলে আজ পর্যন্ত সেই সমাজে 6টি নতুন জামাত প্রতিষ্ঠিত হয়েছে তার তাবলীগের কল্যাণে। আরেকটি ঘটনা 2003 সনের বুর্কিনা ফাসোর সাথে সম্পর্কযুক্ত ঘটনা। একটি গ্রাম, নাম হলো তুলতামা। সেই গ্রামের যুবক তবুরে মুসা সাহেব আহমদিয়ত গ্রহণের সাথে সম্পর্কযুক্ত এই স্বপ্ন শোনান। তিনি বলেন যে জীবনের শেষ অংশে তার পিতা তাকে ডেকে এই তাকিদপূর্ণ নির্দেশ দেন যে ইমাম মাহদির আগমনের সংবাদ শুনলে কোনো বাহানা করবে না, বরং অনুসন্ধান করে বয়াত করবে। এই নসিহতের পর অচিরেই পিতাজি ইন্তেকাল করেন। আমি চিন্তা ভাবনা আরম্ভ করি আর অনেক নফল পড়ি এবং দোয়া করি যে আল্লাহ আমাকে সত্য দেখো। একদিন আমি স্বপ্নে দেখি আমি শহরের দিকে গিয়েছি,
দেখলাম মানুষ পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত, রক্ত ঝরছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তোমরা কেন যুদ্ধে লিপ্ত? সে আমার দিকে তাকালো, অন্যদেরকে ডেকে বলল যে দেখো, একে কেউ মারেনি, চলো একেও মারো। জনতা আমার দিকে ধেয়ে আসে এবং আমাকে প্রায় মারতে যাচ্ছিল। তখন এক সম্মানিত ব্যক্তি বাচ্চার মতো আমাকে উঠিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান এবং খোলা প্রশস্ত সড়কের উপর আমাকে রেখে দেন, যার থেকে অনেক দূর পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমি হাঁটছিলাম, দূরে একটি মসজিদ দেখি এবং মসজিদে প্রবেশ করি। ভিতরে অন্যান্য নামাজিরা ছাড়াও আরবিরা তাবলীগ করছিল। এই স্বপ্নের পর যখন তিনি ববজলাসতে আমাদের মসজিদে আসেন, আমাদের সাদা শুভ্র রঙের মসজিদ দেখেন, নামাজদের দেখেন, দুজন পাকিস্তানিও দেখেন। হজরত মসিহ মওউদ ইসলামের ছবি যখন তাকে দেখানো হয়, তিনি গভীর উদ্দীপনার সাথে বলেন যে আল্লাহর কসম, ইনি সেই বুজুর্গ যিনি বিপদের মুহূর্তে আমাকে জনতার হাত থেকে রক্ষা করেছেন। ইনি যেহেতু নিজ এলাকায় ইমাম ছিলেন, তার বয়াতের কারণে গ্রামের জনবসতির একটা বিরাট অংশ আহমদিয়ত গ্রহণ করে। সেনেগালের কাসামান্স অঞ্চলের একজন পীর বয়াত করেছেন। তার মান্যকারীরা 132টি স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই পীর সাহেব বয়াত করেছেন এটা স্বপ্নের ভিত্তিতে। জামে মসজিদে পবিত্র কোরআন স্পর্শ করে কসম খেয়ে বলেন যে আমি নিম্নলিখিত স্বপ্ন দেখেছি, আর এই স্বপ্ন বেশ কয়েক বছর পূর্বে দেখেছি, কিন্তু আমি এই স্বপ্নের পরিপূরণ স্থল হযরত ইমাম মাহদীর সন্ধানে ছিলাম, যাকে এখন আমি পেয়েছি। স্বপ্নটি হলো, আমি স্বপ্নে দেখেছি যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাটিতে অনাদরে পড়ে আছে। সমস্ত ওলি এবং বুজুর্গরা সেই কালেমাকে মাটি থেকে উঠানোর চেষ্টা করছিলেন সম্মিলিতভাবে, কিন্তু পারেনি। ততক্ষণে এক বুজুর্গ আসেন, যার সম্পর্কে বলা হয়েছে যে তার নাম হলো মোহাম্মদ আল মাহদি। তিনি এসে একাই সেই কালেমাকে উত্তোলন করেন সযত্নে। আমি সাহেব লেখেন যে ইনি সেই এলাকায় যখন সফরে যান, তার ঘরে গিয়েছেন। তিনি ঘরে একটি ব্যানার লাগিয়ে রেখেছেন। তাতে লেখা আছে আইয়ুহাস সুক্কানুল বালাদ ইসমাউ জা আল মাসি ইসমাউ হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম হুয়াল মসিহ ওয়াল মাহদি। আল্লাহ তাআলা দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলে এভাবে মসিহ মওউদের সত্যতা মানুষের সামনে প্রকাশ করছেন। আর হজরত মসিহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমেই এখন কালেমার প্রকৃত মর্ম, তত্ত্ব এবং স্বরূপ পৃথিবীর সামনে স্পষ্ট হচ্ছে। নতুবা আজকালকার আলেমদের যতটুকু সম্পর্ক আছে, তারা তো ইসলামকে দুর্নাম করে রেখেছে। এরপর আলজেরিয়ার এক বন্ধু, নাম হলো আবদুল্লাহ ফাতেহ, আমাদের মিশন হাউসে আসেন, প্রশ্নোত্তর অধিবেশনে অংশগ্রহণ করেন। অধিবেশনের পর তাকে হযরত মসিহ মওউদের বই খুতবা ইলহামিয়া এবং আল হুদা পাঠের জন্য দেয়া হয়। পড়ার পর আসেন এবং বলেন যে এই রচনা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। তার মাথায় এক পাগড়ি হিসাবে তিনি একটা কাপড় বেঁধে রেখেছিলেন। তিনি বলেন কিছুকাল পরে এক ব্যক্তিকে স্বপ্নে দেখেছি, যার চেহারা জ্যোতির্মণ্ডিত ছিল, তার চেহারায় এইভাবে কাপড় বাঁধা ছিল। তখন তাকে হযরত মসিহ মওউদের ছবি দেখানো হয়, বলা হয়নি যে ইনিকে। এই ছবি দেখেই তিনি সোজা দাঁড়িয়ে যান এবং বলেন যে ইনি সেই ব্যক্তি যাকে আমি স্বপ্নে দেখেছি। এরপর বয়াত করেন এবং জামাতভুক্ত হন। ফিনল্যান্ডের একজন আরব আহমদি বলেন 3 বছর পূর্বে তার পিতা ইন্তেকাল করেন। তার মৃত্যুর কয়েক মাস পর আমি নিম্নলিখিত স্বপ্ন দেখেছি। আমার পিতা কবরে শায়িত,
সে কবর খুলে যায়, কবর থেকে আরেকজন বুজুর্গ অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ জ্যোতির্মণ্ডিত চেহারায় পরিষ্কার জুব্বা পরে বের হন। তার দাড়ি, তার শ্বশ্রু মুবারক কালো, চেহারা আলোকিত, কল্যাণ এবং বরকতের প্রতিফলন ঘটছে। তার বক্ষে নামও লেখা ছিল, কিন্তু পরিষ্কারভাবে আমার মনে নেই। কবর থেকে বেরিয়ে এসে আমার ডান হাত ধরেন এবং আমাকে কবরের অন্যদিকে নিয়ে যান। আমি তার সাথে হাঁটতে থাকি, আমার পিতার দিকে তাকাই। সেই স্বপ্নের 6 মাস পর, স্বপ্ন দেখার 6 মাস পর আমি টেলিভিশনে চ্যানেল তালাশ করছিলাম। হঠাৎ করে এমটিএ সামনে আসে। তাতে হজরত খলিফাতুল মসিহ রাবে রহমউল্লাহ এবং হেলমি সাহেব ছিলেন। কিছুদিন পর হজরত খলিফাতুল মসিহ রাবে রহমউল্লাহ এক বুজুর্গের ছবি বের করে নিজের অনুষ্ঠানে দেখাচ্ছিলেন। তা আসলে হজরত মসিহ মউদের ছবি ছিল। তিনি বলেন যে ছবি দেখেই আমি শনাক্ত করতে পেরেছি যে যেই বুজুর্গকে আমি স্বপ্নে দেখেছিলাম ইনি সেই বুজুর্গ, সেই সম্মানিত পুণ্যবান ব্যক্তি। সেনেগালের আরেকজন আহমদি স্বপ্নে আকাশে 2 জন বুজুর্গের ছবি দেখেছেন, কিন্তু এটি বোঝা যায়নি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি কোনটি। তার ধারণা ছিল যে একটি ছবি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অপরটি হজরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের। এরপর একটি ছবি অদৃশ্য হয়ে যায়, দ্বিতীয়টি কাছে ঘনিয়ে আসে। যে ছবি কাছে আসে সেই ছবি বলে যে আমি ইমাম মাহদী। এই স্বপ্ন দেখার পর ওমর বাদ সাহেব, যিনি সেনেগালের অধিবাসী, তার দৃঢ় বিশ্বাস জন্মে যে ইমাম মাহদী ইসলাম এসে গেছেন। আমাদের মোবালেক লেখেন যে আমাদের প্রতিনিধি দল যখন তবলিগের জন্য তার কাছে যায়, মসিহ মউদের ছবি যখন তাকে দেখানো হয়, তিনি বলেন যে তাকেই আমি স্বপ্নে দেখেছি, এই ছবি আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আর এরপর তিনি বয়াত করেন। সিরিয়ার এক বন্ধু আহমদিয়তের সাথে যখন পরিচিত হন, গবেষণা আরম্ভ হয়, সূচনা করেন হজরত মসিহ মউদের বইয়ের মাধ্যমে। তিনি বলেন যে হজরত মসিহ ইসলামের সমস্ত আরবি বই আমি পড়েছি এবং অনেক লাভবান হয়েছি। তার রচনা আমার উপর জাদুর প্রভাব ফেলেছে। এরপর ইস্তেখারা করি আমি। একবার এই আয়াত শুনি, আব্দুম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আর অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতও হয়, তাকেও দেখেছি। এই ইলহামের অর্থ হলো আমাদের বান্দাদের এক বান্দা যাদেরকে আমরা আপনি সন্নিধান থেকে রহমত দিয়েছি এবং নিজের পক্ষ থেকে বিশেষ জ্ঞান তাকে দান করেছি। এই আরবি বাক্যের অনুবাদ। তিনি বলেন যে এরপর দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়। আমার জিজ্ঞেস করার পর তিনি সাল্লাল্লাহু বলেন যে এই যুগের বিভিন্ন নৈরাজ্য থেকে বাঁচার জন্য শুধু মির্জা গোলাম আহমদই মুক্তির দূত। তিনি বলেন যে এরপর আমি আমার স্ত্রীকে বললাম যে ইস্তেখারা করুন। স্বপ্নে দেখেছেন যে এক ব্যক্তি তাকে বলে মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম এই যুগের মুজাদ্দেদ, কিন্তু স্পষ্ট স্বপ্ন সত্ত্বেও তার প্রশান্তি লাভ হয়নি এবং তিনি বয়াত করেননি। তিনি বলেন যে আন্তরিকভাবে মসিহ মউদের সত্যতায় বিশ্বাস স্থাপন করি, কিন্তু ঘোষণা করিনি এই জন্য যেন আমার বন্ধু মহল নিজেরা চিন্তা করার সুযোগ পায় এবং আমার অন্ধ অনুকরণ যেন না করে। দ্বিতীয়ত, আমি বিরোধীদের কিছু বই পড়ার ইচ্ছা করি। অবশেষে 2009 সনের জুলাই মাসে আমার 5 জন সাথী সঙ্গী সহ আহমদিয়ত গ্রহণ করি। আইভরি কোস্টের একটি গ্রামের নাম হলো সেনালা। সেই গ্রামের কেবিমা সাহেব মানুষের সামনে এক অদ্ভুত ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন যে প্রায় 20 বছর পূর্বে আমি মারাত্মক অসুস্থ ছিলাম, মৃগীর হামলা হতো। সম্ভাব্য সকল চিকিৎসা করেছি। শহরের একজন গণক তাবিজ তোমার কিছু হাতে দেয়, বলে যে এগুলো কোমরে বাঁধো, এটাই তোমার রোগের চিকিৎসা। সেই যুগে কাশফে এক বুজুর্গের সাথে দেখা হয়। তিনি বলেন যে কি পরে রেখেছ, খুলে ফেলে দাও। আমার প্রবল
অনুভূতি হলো যে এই বুজুর্গ হলেন ইমাম মাহদি। আমি কোমরে বাঁধা তাবিজ তোমার খুলে ফেলি। সেদিনই আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করেন। সেদিন থেকে আজ পর্যন্ত কখনো মৃগের হামলা হয়নি। আমি সেদিন থেকেই ইমাম মাহদিকে গ্রহণ করি এবং তার সন্ধানে ছিলাম। আপনারা এসেছেন ইমাম মাহদির কথা বলছেন, আমি বুঝতে পেরেছি যে ইমাম মাহদিকে আমি পেয়ে গেছি। তো এরপর তাকে আমাদের মোবাল্লিগ হজরত মসিহ ইসলামের খলিফাদের ছবি দেখান। হজরত মসিহ মৌদের ছবির দিকে ইঙ্গিত করে তিনি বলেন যে ইনি সেই সম্মানিত বুজুর্গ যার সাথে স্বপ্নে দেখা হয়েছে। তিনি আমাকে তাবিজ তোমার থেকে দূরে থাকতে বলেছেন। এই সমস্ত মৌলভী ফকিররা আজকাল আয় উপার্জনের জন্য এই ধরনের বিদতের সূচনা করে রেখেছে। এমন বিদতকে নির্মূল করার জন্য ইমাম মাহদি এসেছেন, আর এই কারণেই তাকে ইমাম মাহদি বলা হয়। আবু জাহবির থেকে এক ব্যক্তি লেখেন, হজরত মসিহ মৌদের যত বই আমার হাতে এসেছে তা পাঠ এবং এমটিএর অনুষ্ঠান আল হাওয়ার মুবাশির রীতিমতো দেখার ফলে জামাতি বিশ্বাস সম্পর্কে আমি অবগত হই। প্রথম থেকে অজ্ঞতা এবং অতীত ধ্যান ধারণার কারণে আমি তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাই, কিন্তু যখন কোরআনের আয়াত, হাদিস এবং ঐশী সুন্নত আমি মনোযোগ ঐশী নিয়ম সম্পর্কে পাঠ করি, তখন আমার হৃদয় আশ্বস্ত হয় যে আমার সামনে এখন দুটি রাস্তা আছে। হয়তো হজরত ঈসার আকাশ থেকে আসার অনবরত অপেক্ষা করব, আর ইতিপূর্বে দাজ্জালের আগমন এবং তার কিছু এমন বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে সে প্রেক্ষাপটে যা শুধু খোদা তাআলাকে সাজা, যেমন মৃতকে জীবিত করা। এরপর জিন ভূতের কিসসা কাহিনী, কোরআনের নাসাখ মনসুখের বিশ্বাস নিয়ে বসে থাকব। বা দ্বিতীয়ত হজরত আহমদ আলাইহিসসালামকে মসিহ মউদ বা ইমাম মাহদি হিসাবে গ্রহণ করা উচিত, যিনি ইসলামকে বাজে বিশ্বাস থেকে মুক্ত করে ইসলামের আকর্ষণীয় চেহারা দুনিয়ার সামনে তুলে ধরেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মানের হেফাজত ও সুরক্ষা করেছেন। যাই হোক, আল্লাহর কাছে আমি সাহায্য চাই এবং অনেক দোয়া করি যে আল্লাহ আমাকে পথ দেখা এবং তোমার সন্তুষ্টির পথে পরিচালিত করো। এরপর আমি জামাতে আহমদিয়া এবং হজরত আহমদ আলাইহিসসালামের প্রতি আন্তরিক আকর্ষণ অনুভব করি। আমি আইনশাস্ত্র পড়েছি। আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় হজরত মসিহ মউদের পংক্তি শুনি, আমার হৃদয়ে কেঁপে ওঠে এবং চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হয় এবং আমার হৃদয় বলে যে কোনো মিথ্যাবাদী এমন পংক্তি লিখতে পারে না। এক মিথ্যাবাদী বা প্রতারকের বক্ষে রাসূলুল্লাহর এত গভীর ভালোবাসা থাকতে পারে না। আর এছাড়া একজন অনারব যিনি এত শক্তিশালী এবং বাগ্মিতাপূর্ণ গভীর আরবি ভাষা ব্যবহার, এটি খোদার সাহায্য ছাড়া কোনোভাবে সম্ভব নয়। এভাবে আল্লাহ তাআলা তাঁর হেদায়েতের ব্যবস্থা করেছেন। সিরিয়ার হারিরি সাহেবের কথা হুজুর বলেন। তিনি বলেন যে আমি একজন সাধারণ মানুষ, পড়ালেখা জানি না, আর আমার কাছে কোনো এমন রিসোর্সেসও ছিল না। গত 4 মাসে বেশ কয়েকটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমার রূহ কবজ করা হচ্ছে। শেষ স্বপ্নে আমি দেখেছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারতিশ শহরে এসেছেন, আর আমাদের ঘরের একমাত্র যে কক্ষ আছে সেই কক্ষেই বসে আছেন। যেই কক্ষের দরজা শুধু একটি, কিন্তু স্বপ্নে দুটো দরজা দেখি, একটি পশ্চিম দিকে, অপরটি কিবলামুখী। আমার পিতা সেই দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বলো। আমি সালাম বললাম। আমি যখন করমর্দম করলাম, মুসাফা করলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুশীতল বাতাসের একটা ঢেউ অনুভব করলাম। আমি চোখ উঠালাম, দেখি যে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরে আবৃত। আহমদিয়ত গ্রহণ সম্পর্কে আমি ইস্তেখারা করি আর আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে হে আল্লাহ, আমি একজন সাধারণ এবং অশিক্ষিত মানুষ, আমাকে সত্য দেখাও। এরপর আল্লাহ তাআলা আমাকে আমার নিজের আমল আমাকে দেখান, যা ভালো ছিল না, কারণ আমি নামাজও পড়তাম না। এরপর আমি নিজেকে আমার মায়ের সাথে কবরস্থানে দেখে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম আমার রূহ কবজ করতে এসেছেন। তিনি আমার ঘাড়ে একটা আঘাত করেন,
যার ফলে আমার ঘাড়ে একটা মোহরের ছাপ পড়ে। সেখান থেকে আমি তখন হাঁটা আরম্ভ করলাম। এক যুবককে দেখলাম, তাকে আশ্চর্য হয়ে বললাম যে আমার ঘাড়ে ইমাম মাহদির মোহর রয়েছে। সে বলল, এই চিহ্ন আমার গ্রীবাতেও আছে, আর এটি বয়াতের মোহর। আলজেরিয়ার রুকুত সাহেব, একদিন টেলিভিশন দেখছিলাম, হঠাৎ করে আপনাদের টেলিভিশন চ্যানেল দেখি, খ্রিস্টানদের সাথে আপনাদের মোকাবেলা দেখে আমার বিশ্বাস জন্মে যে আপনারা সত্যের উপর। তখন আমি আল্লাহকে বলি যে আমি এই জামাতের উপর ঈমান আনছি, এর সত্যায়নের জন্য আমার কোনো স্বপ্নের প্রয়োজন নেই। আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নত অনুসারে হযরত ইমাম মাহদী ইসলামকে গ্রহণ করলাম। তো এমন নেক ফিতরতের মানুষও আছে, সত্য দেখে আর কোনো দলিল প্রমাণ বা নিদর্শনের তারা অপেক্ষা করেন না। উনি বলেন যে এরপর আমি স্বপ্নে দেখি যে নাসের সালাউদ্দিন খ্রিস্টানদের মোকাবেলায় এক জামাতের নেতৃত্ব দিচ্ছেন। হঠাৎ করে আকাশ বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়। আমি আওয়াজ শুনি যে মোবাইল খোলো, তাতে একটা নাম্বার আসবে, নাম্বার ভেসে উঠবে, আর সে বছরই ইসলাম সারা বিশ্বে যুক্ত হবে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমি মোবাইল খুললাম, সেখানে 2150 লেখা ছিল। আমি ভাবলাম যে এটি হয়তো 2150 সনে হবে। তখন আবার চোখ বন্ধ হয়ে যায়। আমি ঘড়ি দেখি, আর তখন চোখ খুলে যায়। ডিজিটাল ঘড়িতে সময় ছিল 2150, অর্থাৎ সন্ধ্যা 9টা 50 ছিল সেই সময়। সাত মাস পূর্বে বয়াত করেছি, তখন রোজা রাখছি। এক স্বপ্নে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল্লা এবং আলেমদের প্রতি চরমভাবে ক্রোধান্বিত। হযরত মসিহ মউদের প্রতি ইশারা করে কঠোর ভাষায় বলেন যে ইনি আল্লাহর রসুল এবং আমার পর আগমনকারী নবী। এইভাবে দূর দূরান্তে সুদূর প্রান্তরে বসবাসকারী একজন মানুষ দোয়া করে। আল্লাহ তাআলা তার নবুয়তের বিষয়টি তার সামনে এইভাবে খুলাসা করেন। আলজেরিয়ার হাদাদ সাহেবের ঘটনা, তিনি বলেন 2004 সনের রমজানে স্বপ্নে দেখি যে এক ব্যক্তি আমাকে বলেন যে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য নিয়ে যাই। আমি দেখলাম যে প্রায় 1 মিটার উঁচু দেয়ালের পিছনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে দেখে মুচকি হাসেন। এরপর দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দেয়ালের মাঝে এক গদম বর্ণের এক মানুষ দাঁড়িয়ে আছেন, যার কালো ঘন শ্বশ্রু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ইঙ্গিত করে বলেন যে হাযা রাসূলুল্লাহ, ইনি আল্লাহ তাআলার রসুল। এরপর তিনি পূর্বে একটা আলোর দিকে চলে যান এবং সেই ব্যক্তি এখানেই দাঁড়িয়ে থাকেন। ইনি বলেন 4 বছর পর 2008 সনে দৈবক্রমে আপনাদের টেলিভিশন চ্যানেল এমটিএ দেখি, তখন সেখানে সেই ব্যক্তিকে দেখি যাকে রাসূলুল্লাহর সাথে আমি স্বপ্নে দেখেছি, আর ইনি তা হযরত মসিহ ইসলামের ছবি ছিল। আমি তখনই আহমদিয়ত গ্রহণ করি। এরপর শামসুদ্দিন সিদ্দিক সাহেব, কুর্দিস্তানের অধিবাসী, তিনি বলেন 25 বছর পূর্বে স্বপ্নে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে চাঁদে বসে আকাশ থেকে অবতরণ করতে দেখেছি। এমটিএ দেখে এখন আমার বিশ্বাস জন্মে যে আপনাদের চাঁদ থেকে আসার অর্থ হলো এই এমটিএ, তাই আমি আহমদিয়ত গ্রহণ করতে চাই। ইরাকের আব্দুর রহিম সাহেব লেখছেন যে কিছুকাল পূর্বে স্বপ্নে দেখেছি হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে। তিনি আমাকে বলেন তুমি আমাদের মানুষ, তাই তোমার বয়াত করা উচিত। আমাকে হুজুরকে উনি চিঠি লিখেছেন যে আমি আপনার হাতে বয়াত করতে চাই, বয়াত গ্রহণ করুন। মিশরের মোহাম্মদ আহমদ সাহেব, তিনি বলেন যে বয়াতের পূর্বে অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলাম, কেননা এই নামধারী আলেমেরা এমন ফতোয়া দেয় যা কোনোভাবে বিবেক কাছে গ্রহণযোগ্য নয়। যদিও এরা সবাই বিশ্বাস করে যে কোনো সংস্কারক আসা উচিত, দোয়াও করে, কিন্তু মুসলমানদের অবস্থা ক্রমশ অধপতিত হচ্ছে। অন্যান্য মুসলমানের মতো আমিও বিভিন্ন প্রকারের সন্দেহ এবং কুমন্ত্রণায় নিমজ্জিত ছিলাম যে নামাজ কেন পড়ি, আমি কেন মুসলমান, এই বিশ্বজগতের কোনো স্রষ্টা আদৌ আছেন কি না, মুসলমানদের ঐক্য কীভাবে প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর কোথায় আমি পাইনি। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ঘুরাতে থাকি যে হয়তো খ্রিস্টানদের কাছে কোনো
আশাব্যঞ্জক কথা থাকবে বা শিয়াদের কাছে কিছু থাকবে। হঠাৎ করে এমটিএল আরবিয়া দেখে যেখানে অপরিচিত কিছু মানুষ দেখিয়া যারা মুসলমানদের মতো কিন্তু কথা ছিল তাদের অদ্ভুত, কিন্তু তা সত্ত্বেও ছিল কোরআন সম্মত। আহমদের চ্যানেল একটি ইসলামী চ্যানেল, কিন্তু তাদের ইসলাম ছিল আমার জন্য নতুন এবং অপরিচিত। এই ব্যক্তি বলেন যে টেলিভিশনে বক্তারা বলছিল যে ইমাম মাহদী এসে গেছেন, তিনি মসিহ মউদ, যিনি দাজ্জালের হন্তা। তিনি কোরআনের ভিত্তিতে হাকাম এবং আদাল, আল্লাহর ওয়াহির ভিত্তিতে তিনি মাহদী উপাধি পেয়েছেন, আর তিনি আর ওয়াহির ধারা বন্ধ হয়নি, ইত্যাদি ইত্যাদি। তিনি বলেন এসব কথা শুনে গভীর চিন্তা এবং প্রণিধানের ফলশ্রুতিতে কয়েকদিন পর্যন্ত আমার মাথা ঘুরতে থাকে যে কি শুনছি। ভারসাম্য যখন ফিরে আসে আমার হৃদয়ে, আমাকে সিদ্ধান্ত দেয় যে আরও অনুষ্ঠান দেখতে হবে, কিন্তু একই সাথে এটিও ভাবি যে অনেক আলেম, তথাকথিত আলেম, এদের কাফের আখ্যা দেয়। তিনি গবেষণা করেন এবং আলেমদেরকে জিজ্ঞেস করেন, আলেমেরা বলে যে তারা আহমদিরা কাফের। ইনি বলেন যে আমার ধারণা হলো যে মিথ্যাবাদী সব নবীকে বলা হয়েছে, তাদেরকে জাদুকর আখ্যা দেওয়া হয়েছে। স্বয়ং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। ইসলাম অপরিচিত পরিবেশে ইসলামের সূচনা হয়, এরপর পুনরায় মানুষের কাছে অপরিচিতই হয়ে যাবে। এমন অপরিচিতদের জন্যই মুবারকবাদ। আর এমন ভবিষ্যৎবাণীও আছে যে আলেম অনেক থাকবে কিন্তু ধীমান থাকবে অনেক কম। এরপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ইমাম মাহদীকে মানার উপর জোর দেন। তিনি বলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি, তার সাহায্য চাই, নামাজ পড়ি, কোরআন অজস্র ধারায় তেলাওয়াত আরম্ভ করি। আমি জানতে পারলাম যে তিনি আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এক জামাত প্রতিষ্ঠিত করেছেন, যে জামাতের তিনি নেতা। আর এই জামাতের সংবিধান হলো কোরআন কারীম। কথা এবং কাজে এই জামাতের আদর্শ হলেন হযরত খাতামুন নবীয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলামের সত্যতার উপর জোর দেন, বিভিন্ন কথা এবং মতামতের মধ্য থেকে সঠিক কথা গ্রহণ করেন এবং বাকি কথার ভ্রান্ত হওয়া প্রমাণ করেন। এই সমস্ত কথা আমি গভীর মনোযোগ সহকারে পড়ি এবং প্রতিটি কথাকে পবিত্র এবং প্রমাণিত সত্য পেয়েছে, যাকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না। আমি এই কথাগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যা চ্যানেলে শুনি, কেননা এই কথাই কোরআনে বর্ণিত হয়েছে এবং রাসূলুল্লাহ একই কথা বলেছেন, আর সাহাবারও এমন কথার উপরে ঈমান এনেছেন, আর এটি সুন্নত থেকে প্রমাণিত। হাদিস আমি দেখেছি, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সমর্থনে আমি অনেক হাদিস পেয়েছি, মসিহ মউদের সমর্থনে। কিন্তু এক সাধারণ মুসলমান যে পূর্বাপরের বই পড়েনি আর শুধু আলেমদের কাছে শুনেছে, তার কাছে এই সমস্ত কথা নূতন এবং অদ্ভুতই মনে হবে। তিনি বলেন যে এতে কোনো সন্দেহ নেই যে হযরত মসিহ মউদ ইসলামের যুক্তি এবং প্রমাণ সঠিক এবং শক্তিশালী। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তিনি বলেন আমি ইস্তেখারা করি। 2007 সনের রমজানে দুটো স্বপ্ন দেখি, যা একটি আল্লাহ তাআলা উপর্যুপরি দেখিয়েছেন, যার মাধ্যমে হুজুর আসলামের সত্যতা আমার সামনে স্পষ্ট হয়ে যায়। প্রথম স্বপ্ন আমি দেখেছি যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারিজ নামী সবুজ বর্ণের এক ফল খাওয়াচ্ছেন। এর ফলে আমি তখনই বয়াত করি, আর এরপর আমার অবস্থা ক্রমশ উন্নত হতে থাকে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে। গাম্বিয়ার এক গণ্যমান্য ব্যক্তি তিনি বলেন স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি এসে আমাকে বলে যে এটি ইমাম মাহদীর আবির্ভাবের যুগ, তিনি এসে গেছেন। আর প্রত্যেকবার স্বপ্নে সেই দুই ব্যক্তি আসে। তিনি বলেন একবার আমি ডাকারে, সেনেগালের রাজধানী ডাকারের স্বপ্নে দেখি যে আমার ভাতিজা প্রবল গতিসম্পন্ন ঘোড়ায় চড়ে আমার কাছে আসে এবং বলে যে দুই ব্যক্তি আপনার জন্য সমুদ্র তীরে অপেক্ষা করছেন। আমি সেখানে যখন পৌঁছলাম, এক ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির দিকে তাকিয়ে বলেন যে ইনি এই যুগের ইমাম মাহদী, তাকে গ্রহণ করো। আমি তাকে বললাম যে যদি ছবি দেখাই
আমাদের মোবাল্লেগের কাছে আসে এই ব্যক্তি এবং মোবাল্লেগকে বলে, মোবাল্লেগকে আমাদের মোবাল্লেগ তাকে বলেন যে তোমাকে ছবি দেখাবো, ছবি দেখালে চিনতে পারবে। তাকে মসিহ মউদের ছবি দেখানো হয়। ছবি দেখে তিনি তখনই বলেন যে তাকেই আমি স্বপ্নে দেখেছি। দ্বিতীয় ব্যক্তি, দুই ব্যক্তি দেখেছিলেন সমুদ্র তীরে। আর এক এক ছবিতে খলিফাদের ছবিও দেখানো হয়, আর মসিহ মউদের ছবিতে হাত রেখে তিনি বলেন যে ইনি ইমাম মাহদি। আর এরপর দ্বিতীয় ছবি খলিফা সানির ছবিতে হাত রেখে বলেন যে দ্বিতীয় ব্যক্তি ইনি ছিলেন যাকে ইমাম মাহদির সাথে আমি স্বপ্নে দেখেছি। আমাদের মোবাল্লেগ যখন তার গ্রামে যান, মোবাল্লেগকে তিনি মোবাল্লেগের সাথে কথা বলার পর তিনি মোবাল্লেগকে বলেন, আর এটি স্বপ্ন তিনি মোবাল্লেগ সাহেবকে শোনান। মোবাল্লেগ যখন ছবি দেখান তিনি তার দ্বিতীয় স্বপ্ন শোনান। ইনি বলেন যে আজই আমি স্বপ্নে দেখেছি যে দুই ব্যক্তি কারে এসেছেন আর আমাকে সেই সকল লোকদের ছবি দেখায় যাদেরকে দীর্ঘদিন থেকে দেখছি। আর এই স্বপ্ন আমি সকালে আমার স্ত্রীকে শোনাই এবং বলি যে আজই কিছু মানুষ আসবে, আর সারাদিন আমি এই জন্য কোথাও যাইনি। আর তিনি বলেন আপনারাই তারা যাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে অবহিত করেছেন, আপনারা সন্ধ্যায় এসেছেন, আমাকে ছবি দেখিয়েছেন, আমার স্বপ্ন পুরা হয়েছে। বীরত্বের সাথে তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার ফজলে সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করছি যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে ইমাম মাহদি এসে গেছেন আর আহমদীয় সত্য। আলজেরিয়ার কালাব জবি সাহেব বলেন যে অল্প বয়সে স্বপ্নে দেখেছি যে এক শ্বেতাঙ্গ আমাকে বলেন তোমার হাত আমার হাতে দাও, তোমাকে যেন সাথে নিয়ে যেতে পারি। কিন্তু আমি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ভীতও ছিলাম। এই স্বপ্ন প্রায় 1 বছর পর্যন্ত আমাকে দেখানো হয়। অবশেষে সেই শ্বেতাঙ্গ ব্যক্তির কথা আমি গ্রহণ করলাম। তার সাথে তখন স্বপ্নে আরও এক ব্যক্তি ছিল যার গঠন থেকে বোঝা যায় যে যিনি মহান কোনো ব্যক্তিত্ব। তিনি সেই শ্বেতাঙ্গ ব্যক্তিকে আমার হাত ধরে সাথে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর একটা স্যাটেলাইট অর্থাৎ নাইল সাইটে সেই ব্যক্তিকে দেখি যে স্বপ্নে আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলছিল। আর এই চ্যানেলে আমি সেই ব্যক্তিকেও দেখি যিনি সেই ফর্সা ব্যক্তিকে এমন কাজ করার নির্দেশ দেন। আমি আশ্চর্য হলাম যে এরা কারা। যখন প্রকৃত চিত্র জানতে পারলাম আমি বুঝলাম যে আল্লাহ তাআলা আমাকে এইসব কিছু এই জন্য দেখিয়েছেন যেন মসিহ মউদের হাতে বয়াত করে তার জামাতভুক্ত হতে পারি। তাই আমি বয়াত করলাম। স্বপ্নে যেই ফর্সা ব্যক্তিকে দেখানো হয়েছে তিনি হলেন মোস্তফা সাবেত। তাকে যিনি নির্দেশ দিচ্ছিলেন যে একে নিয়ে আসো, তিনি হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ ছিলেন। এরপর ইরাকের এক সাহেব মালেক সাহেব তিনি বলেন যে এমটি এর মাধ্যমে জামাত সম্পর্কে তখন অবগত হয়ে যখন পর্যন্ত আরবি চ্যানেল আরম্ভ হয়নি। তিনি বলেন যে আমি খলিফা রাবে রাহমাহুল্লাহকে বৌদ্ধ ধর্মের প্রতিনিধি মনে করতাম, কিন্তু হুজুরের যখন ইন্তেকাল হয় আমি দেখলাম যে মুহাম্মদের জ্যোতি তার চেহারায় বর্ষিত হচ্ছে। আমার সবার হৃদয় থেকে এই আওয়াজ উত্থিত হচ্ছিল যে এই ব্যক্তি যদি মুসলমান হতেন। তা সত্ত্বেও হুজুরের মৃত্যুতে আমরা অনেক কেঁদেছি। এরপর একদিন হঠাৎ করে এমটি এর আরবি চ্যানেল হঠাৎ করে দেখি, তখন থেকে আমরা হযরত মসিহ মউদের হাতে বয়াত করেছি। আমার স্ত্রী দুটো স্বপ্ন দেখার পর প্রথম সপ্তাহেই বয়াত করে। প্রথম স্বপ্নে তিনি দেখেন যে হযরত আলী আমার মেয়েকে কিছু কাগজপত্র দিচ্ছিলেন। আমার স্ত্রী দেখে বললেন যে এগুলো বয়াত ফর্ম। দ্বিতীয় স্বপ্নে দেখেন যে কোনো ব্যক্তি হযরত মসিহ মউদ আলাইহিস সালামের কোনো পত্র আমার স্ত্রীর নামে নিয়ে আসে, যাতে লেখা ছিল যে ব্যক্তি আমার গৃহে প্রবেশ করে সে আমার আহলে বাইত। এরপর আমার স্ত্রী বেশ কিছু স্বপ্ন দেখেন। আমার ছেলে এবং তার স্ত্রী 3 মাস পূর্বে তৃতীয় স্বপ্নের পর বয়াত করে। ইনি বলেন যে স্বপ্নে দেখি যে নজফ শহরে ইমাম মাহদির আবির্ভাবের সংবাদ শুনি। স্বপ্ন ছিল যে নজফ শহরে ইমাম মাহদির আবির্ভাবের সংবাদ পাই।
আমরা 3 বন্ধু স্বপ্নে তার কাছে যাই এবং বলি যে আপনি কি ইমাম মাহদি, আমরা আপনার হাতে যেন বয়াত করতে পারি। তিনি বলেন যে না, আমি শুধু একজন সংস্কারক, মাহদি কাদিয়ানে এসে গেছেন। আর তৃতীয় স্বপ্নে তিনি আমাকে দেখেছেন, হুজুরকে দেখেছেন, বর্তমান হুজুরকে। তিনি বলেন আপনাকে দেখি এক নিচু স্থানে এক বিশাল জনতাকে সম্বোধন করছিলেন, সবাই দাঁড়িয়েছিল, শুধু আমি একা আপনার পাশে নিচে বসেছিলাম, আপনার আচকান দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে সুবহান আল্লাহ, আপনি ইমাম মাহাদির লেবাস কীভাবে পরেছেন। এরপর যখন বক্তব্য শেষ হলো, আপনি হুজুর বলেন যে আমি স্বপ্নে তার মাথায় হাত রাখি, তাকে জিজ্ঞেস করি যে আপনার হৃদয় কি এখন প্রশান্তি পেয়েছে, আর একই সাথে বললাম মনে হয় আপনার ক্ষুধা লেগেছে, আসুন আপনাকে খাবার খাওয়াই। এ ছিল তার স্বপ্ন। যাই হোক, ইনি এরপর বয়াত করেন। একইভাবে ইয়াসিন শরীফ সাহেব সিরিয়ার অধিবাসী, তিনি বলেন যে ইনি আমাকে লেখেন যে আমি আপনাকে বলতে চাই যে আল্লাহ তাআলা বয়াতের পর কৃপা বাড়িতে আমাকে ধন্য করেছেন। আমি ইসলাম এবং মুসলমানদের অবস্থায় দুঃখ ভারাক্রান্ত ছিলাম এবং ধ্বংসের তীরে পৌঁছে যাই। আমি অনেক ফেরকা এবং মৌলবীর অনুসরণ করি, অবশ্যই যে ব্যক্তিকে অনুসরণ করি সে বলে যে সে আর একজন বড় মৌলবীর শিষ্য, যে হালবের এক কুতুবের প্রতিনিধি। এরপর সেই ব্যক্তি মেহেদি হওয়ার দাবি করে বসে। আমি তাকে সত্য বিচ্যুত পাই তার মুখে। আমি তাকে বললাম তুমি মিথ্যা বলছো। অবশ্যই সেই ব্যক্তি তার স্ত্রীর সাথে এক দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায়। 97 সনে আমি ডিশ ক্রয় করি, মসজিদের ইমামতি ছেড়ে দিয়ে ঘরে বসে যাই। আমার বিশ্বাস ছিল যে আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু ইসলামের শোচনীয় অবস্থার কারণে আমার ইচ্ছা হতো যে এই ক্ষণস্থায়ী জীবন নিঃশেষ হয়ে যাক এবং পারলৌকিক জীবনের সূচনা হোক। 10 বছর নিভৃত এবং দুঃখ ভারাক্রান্ত জীবনযাপনের পর অবশেষে আল্লাহ তাআলা আমাকে আপনাদের পথ দেখান, এতে আমার হৃদয় প্রশান্তি পায়। জুনে স্ত্রী এবং মায়ের সাথে ওমরা করতে গিয়েছি। বেশ কয়েকটি ওমরা করেছি। প্রথমটি হযরত মসিহ মউদের পক্ষ থেকে ছিল, এরপর সমস্ত খলিফাদের পক্ষ থেকে ওমরা করেছি। দোয়া করছি আল্লাহ তাআলা যেন গ্রহণ করেন। আরও লেখেন যে বয়াতের পূর্বে আমি 4 জন আহমদী বন্ধুকে স্বপ্নে দেখেছি। তাদেরকে বললাম তোমরা অনেক মহান পদমর্যাদা অধিকারী, তোমাদের মতো আর কেউ নেই। তাদের একজন আমার হাত ধরেন। আমি তাকে বললাম যে আল্লাহর কসম খেয়ে বলো যে তোমরা কি আল্লাহ এবং রসুলের সুন্নতের উপর প্রতিষ্ঠিত এবং ইসলামের প্রকৃত মর্ম বোঝো। সেই কথা এত জোরালোভাবে পুনরাবৃত্তি করে যে আমি তার ঘাড়ের রগও আমি দেখতে পেলাম। তাদের একজন আমার হাত ধরে, 4 জনের একজন আমার হাত ধরে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহর কসম খেয়ে বলো যে তোমরা কি আল্লাহ এবং রসুলের সুন্নতের উপর প্রতিষ্ঠিত, ইসলামের প্রকৃত মর্মকে বোঝো। এই কথা এতবার পুনরাবৃত্তি করে যে তার ঘাড়ের রগ আমি দেখতে পাই। তখন আমি তাকে বললাম যে আজ থেকে আমিও আহমদী। এরপর আমি দেখেছি, ইনি লিখছেন যে এরপর আমি আপনাকে স্বপ্নে দেখেছি, আপনি আসেন, তাড়াহুড়া করছেন, আপনি আমাদের দিকে তাকিয়ে পূর্ব দিকে চলে যান। স্বপ্নেই বয়াতের পর আমি স্বপ্নে দেখেছি যে আমি বরজখের অবস্থায় আছি, সেখানে হযরত মসিহ মাউদ ইসলামকে দেখি। তখন এক ব্যক্তি বলে যে এখন টেলিফোন মির্জা সাহেবের কাছে, যে ব্যক্তি টেলিফোনে কথা বলতে চায় মির্জা সাহেবের মাধ্যমেই সে কথা বলতে পারে। বেনিনের পূবে শহরের একজন আহমদীর স্বপ্ন হুজুর শোনাচ্ছেন। এখন তার আর্থিক সচ্ছলতা সত্ত্বেও চাঁদা আদায়ের ক্ষেত্রে আলস্য ছিল। তাকে স্মরণ করানো হতো, বারবার নসিহত করা হতো, কিন্তু তার উপর কোনো প্রভাব ছিল না। মুরব্বী সাহেব বলেন যে শেষ অস্ত্র তো দোয়ারই অস্ত্র। এটি এমনভাবে কাজ করেছে যে কিছুদিন পূর্বে সেই সাহেব আসেন এবং বলেন যে আমি স্বপ্নে খলিফাতুল মসিহ খামেস রাহিমাহুল্লাহকে
দেখে যে যে আমি তার কাছে গিয়েছি এবং বলি যে তোমার চাঁদার হিসাব পরিষ্কার করো, তুমি মনে করো চাঁদা অনেক বেশি, কিন্তু এটি বেশি নয়। স্বপ্ন বর্ণনা করার পর নিজের পুরো হিসাব তিনি পরিষ্কার করেন, বকেয়া চাঁদা আদায় করেন। আলজেরিয়ার মোমেন সাহেব লিখছেন যে 6 মাস পূর্বে জামাতের সাথে পরিচিত হই, আমি আশ্বস্ত হই এবং নিশ্চিত হই যে ইমাম ইসলাম সত্য, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কি করা উচিত। আল্লাহ তাআলা তখন আমাকে দুটো স্বপ্ন দেখান। প্রথম স্বপ্নে তিনি আমাকে দেখেছেন খলিফাতুল মসিহ আল খামেসকে একটা বিশেষ অবস্থা তার উপর ছেয়ে যায়, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। দ্বিতীয় স্বপ্নে তিনি দেখেন যে আমি দেখেছি যে তিনি হুজুর খলিফাতুল মসিহ খামেস দেখেন যে তিনি কাঁদছেন, আর খলিফাতুল মসিহ খামেসকে আল্লাহর দোহাই দিয়ে বলেন যে কী করা উচিত। তখন হুজুর বলছেন যে আমি তাকে দুটো বয়াত ফর্ম দিই। জাগ্রত হওয়ার পর তিনি ইন্টারনেট খুলেন আর সেই দুটো বয়াত ফর্ম আমার হাতে আসে, যা স্বপ্নে দেখেছি। এরপর আমি তাৎক্ষণিকভাবে বয়াত করি। তখন থেকে নিজের জীবনে আমি এক অসাধারণ পরিবর্তন দেখছি এবং অনুভব করছি। আল্লাহ তাআলা সমস্ত নিবেদিত প্রাণ এবং নিষ্ঠাবান এবং পুণ্যবান মানুষ যারা প্রত্যেক বছর মসজিদের সত্যতাকে দেখে জামাতভুক্ত হন, আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখান, তারা সত্য গ্রহণ করেন। আল্লাহ তাদেরকে অবিচল রাখুন, দৃঢ় প্রতিষ্ঠিত রাখুন সত্যের উপর। ঈমান এবং বিশ্বাসে উত্তরোত্তর তারা উন্নতি করুন। আর আমাদের প্রত্যেক ব্যক্তির ঈমান এবং বিশ্বাসকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুন। আর যোগ ইমামকে প্রকৃতপক্ষে অনুসরণের তৌফিক দিন। আমরাও যেন সেই কল্যাণ থেকে, সেই কল্যাণ রাজি থেকে অংশ পেতে পারি যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংশ্লিষ্ট। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.